মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ একদিন পেছালেও রাজপথ ছাড়েননি তার সমর্থক অনুসারীরা। দাবি আদায়ের টানা সপ্তম দিনে নগর ভবনে না গিয়ে প্রথমে মৎস্য ভবন মোড়, পরে কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা। বলছেন, প্রধান উপদেষ্টার কানে এই আন্দোলনের আওয়াজ পৌঁছে দিতেই এই অবস্থান। তবে পুলিশ বলছে পরিস্থিতি শান্তিপূর্ণ, বিশৃঙ্খলার সম্ভাবনা নেই। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট ঘোষণার পরও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনকে শপথ পড়তে না দেওয়ায় এই বিক্ষোভ গড়িয়েছে সপ্তম দিনে। এদিন নগর ভবনের সামনে না দাঁড়িয়ে দক্ষিণ সিটির বাসিন্দা ও ইশরাকের অনুসারীরা অবস্থান নেয় মৎস্য ভবনের সামনে। নগরবাসীর স্থান সংকুলন না হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানান তারা। সিটি কর্পোরেশনের সামনে এত লোক ধরে না, সেই কারণে আমরা এখান থেকে শুরু হয়েছি যে পুরো ঢাকা শহর আমরা ঢাকা মহানগর দক্ষিণে যতটুকু জায়গা আছে সব জায়গায় বিস্তার করব। হাইকোর্ট রায় দিয়েছেন ইশরাকের পক্ষে, আমরা চাচ্ছি নগরবাসী ইশরাককে মেয়র হিসেবে চাই। আমাদের দাবি এইটাই। নগর ভবনে আমাদের ইশরাক হোসেন যাতে শপথ নিতে পারে, সেই জন্য আমাদের এই আন্দোলন। তবে অল্প সময় পরই আন্দোলনকারীরা সেখান থেকে অবস্থান নেয় কাকরাইল মোড়ে। রিটের আদেশ একদিন পেছালেও অবস্থান পরিবর্তন করেনি আন্দোলনকারীরা। আমরা সরকারের কানে ছেদ করে ঢুকিয়ে দেওয়ার জন্য আজকে যমুনাতে আসছি। সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিতে যে ইশরাকের বিকল্প নাই। যতক্ষণ পর্যন্ত তারা দাবি না আদায় আমাদের দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথেই থাকবো ইনশাল্লাহ। ঢাকার আপামর জনসাধারণ যাকে নির্বাচিত করেছে তাকে মেয়র হিসেবে আমরা নগর ভবনে পাঠানোর জন্য আমরা এখানে এসেছি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যে কোনো অপ্রীতিকর ঘটনার বিষয়ে সজাগ দৃষ্টি রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীও। বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একসাথে জড়ো হয়েছেন, ওনারা বিক্ষোভ প্রদর্শন করতেছেন। এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলাভাবে তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা এখানে যমুনার দিকে যেন যারা না যেতে পারে, আমাদের ব্লকেড আছে, আমরা অবস্থান নিয়েছি। আমরা তাদেরকে বারবার অনুরোধ করেছি বা করতেছি এখনো পর্যন্ত যেন ওনারা যেখানে আছেন সেখানে যেন শান্তিপূর্ণভাবে থাকেন, তাদের নেতাকর্মীদের যেন নিয়ন্ত্রণে রাখেন। দাবি নিয়ে টালবাহানা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে ইশরাকের সমর্থকরা। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।